স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যারাক ব্যাংকের এফডিআর এর মুনাফার হার দেখাবো। তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ব্যারাক ব্যাংকের এফডিআর এর মুনাফার হারটি সাধারণত দুইটি স্ল্যাবে হয়ে থাকে। প্রথম স্ল্যাবটি হচ্ছে ১ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত এবং সেকেন্ড স্ল্যাবটি হচ্ছে ৫০ লাখ টাকার ঊর্ধ্বে। আপনি যদি ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যারাক ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে মুনাফার হারটি একটু সাধারণত কম হয়ে থাকে এবং আপনি যদি ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে করেন সেক্ষেত্রে সাধারণত মুনাফার হারটি একটু বেশি হয়ে থাকে। আপনি যদি ৩০ দিন মেয়াদকালের জন্য ব্যারাক ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ১ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত মুনাফা পাবেন ৪% হারে। তো এই ৪% হারে প্রতি লাখে প্রতি ৩০ দিন পর আপনি মুনাফা পাবেন ৩২৮ টাকা। ৩২৮ টাকা থেকে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার এই মুনাফার ৩২৮ টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করবে। তো 10% ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন ২৯৫ টাকা। আর আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে হচ্ছে 15% ট্যাক্স কর্তন করবে। তো আপনার ৩২৮ টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ২৭৯ টাকা। ব্যারাক ব্যাংকে আপনি যদি ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে যে কোনো অ্যামাউন্টের এফডিআর করেন ৩০ দিন মেয়াদকালের জন্য সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন ৬% হারে। ৬% হারে প্রতি লাখে প্রতি ৩০ দিন পর আপনি মুনাফা পাবেন ৪৯৩ টাকা। তো আপনার এই মুনাফা থেকে হচ্ছে সরকারি ট্যাক্স কর্তন করা হবে ৪৯৩ টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ৪৪৩ টাকা। আর যদি আপনি কোনো ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে 15% ট্যাক্স কর্তন করবে ৪৯৩ টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ৪১৯ টাকা। আপনি যদি ৬০ দিন মেয়াদকালের জন্য ব্যারাক ব্যাংকের এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে ১ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আপনি মুনাফা পাবেন ৬% হারে। ৬% হারে প্রতি লাখে প্রতি ৬০ দিন পর আপনি মুনাফা পাবেন ৯৮৬ টাকা। ৯৮৬ টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করলে আপনি মুনাফা পাবেন ৮৮৭ টাকা। আর যদি 15% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে হাতে পাবেন ৮৩৮ টাকা। আপনি যদি ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে যে কোনো অ্যামাউন্টের এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ৬০ দিন মেয়াদকালের জন্য মুনাফা পাবেন ৮% হারে। ৮% হারে প্রতি লাখে প্রতি ৬০ দিন পর আপনি মুনাফা পাবেন ১৩১৫ টাকা। ১৩১৫ টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ১১৮৩ টাকা। আর যদি 15% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ১১১৭ টাকা। ব্যারাক ব্যাংকে আপনি যদি ৯০ দিন মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে ১ লক্ষ থেকে ৫০ লক্ষ অ্যামাউন্টের জন্য আপনি পাবেন হচ্ছে ৯.৫০% হারে। তো এই ৯.৫০% হারে প্রতি লাখে প্রতি ৯০ দিন পর আপনি হাতে পাবেন ২৩৪২ টাকা। এটি হচ্ছে আপনার মুনাফা। আপনার এই মুনাফা থেকে হচ্ছে 10% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ২১০৮ টাকা। আর যদি 15% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ১৯৯১ টাকা। আপনি যদি ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বের যে কোনো অ্যামাউন্টের এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন ৯.৭৫% হারে। ৯.৭৫% হারে প্রতি লাখে প্রতি ৯০ দিন পর আপনি হাতে পাবেন ২৪০৪ টাকা। ২৪০৪ টাকা থেকে যদি 10% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ২১৬৩ টাকা। আর যদি 15% ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ২০৪৩ টাকা। তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে সর্বোচ্চ ১০০ দিন থেকে শুরু করে ১৮, ২৪ এবং ৩৬ মাসের জন্য এই ব্যারাক ব্যাংকের এফডিআর করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে এই ব্যারাক ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করছি। আস্থা অ্যাপের মাধ্যমে আপনারা সর্বনিম্ন ১০,০০০ টাকারও এই এফডিআর করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ৩০ দিন এবং ৬০ দিনের ক্ষেত্রে হচ্ছে মুনাফা পাবেন ৩% হারে। আর যদি ৬০ দিনের ঊর্ধ্বে হচ্ছে এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন ৪% হারে।
30 দিনের আগে নগদায়ন করলে কোনো মুনাফা প্রাপ্ত হবেন না। অ্যাকাউন্ট ওপেনিং ডেট বা রিনিউয়াল ডেট থেকে 30 থেকে 90 দিনের মধ্যে নগদায়ন করলে 2% হারে মুনাফা প্রাপ্ত হবেন। 90 থেকে 180 দিনের মধ্যে নগদায়ন করলে 4% হারে মুনাফা প্রাপ্ত হবেন। 180 দিনের ঊর্ধ্বের স্কিমগুলি আপনি যদি 180 দিন পর নগদায়ন করেন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে হচ্ছে যে কন্ট্রাক্ট যে রেট ছিল সেটি থেকে 1% কম মুনাফা পাবেন। আপনি যত টাকার এই স্কিম করবেন তার বিপরীতে সর্বোচ্চ 90% ঋণ সুবিধা নিতে পারবেন। আর হচ্ছে 10 লক্ষ টাকার বেশি এই স্কিম করলে কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্ন লাগবে। ব্যারাক ব্যাংকে এফডিআর করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2টি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি, নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে। এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।